সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো দর্শক, আমরা কিন্তু একটার পর একটা ধাপ অতিক্রম করতে করতে আজ সবুজকুড়ি সাংস্কৃতিক প্রতিযোগিতা সিজন 2 এর নৃত্য ক বিভাগের ফাইনাল রাউন্ডে চলে এসেছি। তো আমি আজ প্রতিযোগিতার নৃত্য দেখার জন্য খুবই আগ্রহী। আপনারা কি দেখতে চান? দেখতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আজ আমাদের মাঝে বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন মোসাদ্দেদ আলী অপু স্যার, সহসভাপতি বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা খুলনা বিভাগীয় কমিটি। আরও রয়েছেন সুবর্ণা দাস, সিনিয়র সহসভাপতি বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা খুলনা বিভাগীয় কমিটি। এবং আপনাদের সঙ্গে আমি উপস্থাপনায় রয়েছি ইশিকা অর্ডি। দর্শক, আমি ডেকে নিচ্ছি আমাদের আজকের পর্বের প্রথম প্রতিযোগী অদ্রিজা দেবনাথকে। মেঘে চারিদিক ছায় মেঘে উগুনে নাও খানি বাইও। খরবায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে উগুনে নাও খানি বাইও। তুমি কোষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল, তুমি কোষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল। হাই মারো মারো টান হাইও হাইও হাইও। খরবায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে উগুনে নাও খানি বাইও। সানি রব মা গরিগা সানি রব মা গরিগা পধনি সা সরে ধা পধনি সা রে রে ধা গা 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 মা গা 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 রে নে রে পা মা গা গা রে সানি সা রে সানি রব সা। শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার নয় তো তরুণীর ক্রন্দন শঙ্কার। বন্ধন দুর্বার সহ্য না হয় আর টলমল করে আছে তাইও। হাই মারো মারো টান হাইও হাইও হাইও। খরবায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে উগুনে নাও খানি পাইও। re 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 na na re na re 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 na re re na re re na na re 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 na re na re 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 na 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 re re na 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 re 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 na re 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 na re 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 na। গুনি গুনি দিনক্ষণ চঞ্চল করি মন, বলো না যাই কি নাই যাই রে। সংশয় পারাবার অন্তর
অন্তরে হবে পার সংশয় পারাবার, অন্তরে হবে পার উদ্বেগে তাকায়ও না বাইরে। যদি মাতে মহাকাল উত্তম জটাজাল, ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ ওঠে উত্তাল, ভয়ানক কুণ্ঠিত তালে তার দিও তাল, জয় 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 গান গাইও। হাই মার মার টান, হাইও হাইও হাইও। খরবায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে, কোনে নৌখানি বাইও। sa ni da ba ma ga re ga, sa ni da ba ma ga re ga pa ma ma da ba ma re ga ga ma ga sa ni da ba ma ga। বন্ধুরা, আমরা কিন্তু অদ্রিজা নাচটি এত সময় উপভোগ করছিলাম। তো অদ্রিজা, তোমার কেমন লাগছে আজ এই ফাইনাল পর্বে এসে? আমার খুব ভালো লাগছে। তো চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক যে বিচারকদের কাছে অদ্রিজা নাচটি কেমন লেগেছে। আমি প্রথমেই জানতে চাইবো সুবর্ণা ম্যামের কাছে। নেচেছো ভালো, পোশাকটাও ভালো, থ্যাংক ইউ ম্যাম। কিন্তু তুমি কোন তালের উপরে নেচেছো বলতে কাহার পারো? বাতাল। কাহার বাতাল। গানটা কার ছিল, কে করেছেন? সুরেন্দ্র সমজিৎ এবং শ্রাবণী সেন। থ্যাংক ইউ। অদ্রিজা, তুমি কেমন আছো? আমি ভালো আছি স্যার, আপনি তোমার ভালো আছেন? হ্যাঁ, ড্রেসটা খুব ভালো লাগছে, ফ্রেশ লাগছে। থ্যাংক ইউ তুমি স্যার। কোন গানের উপরে নাচ করলে? রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা, তুমি আমার সামনে এসে এখান থেকে একটা টোকেন তোলো তো। আচ্ছা স্যার। বলবো এটারে তুমি নাচ করতে পারবে। তোমার গানের কথা হচ্ছে অ্যাজোরে অ্যাজোরে। হ্যাঁ, তুমি এইটার উপর আমাকে একটু নাচ দেখাও। প্রথম স্থায়িত্বটুকু দেখালেই হবে। ও মাতাল সুরে বাজলো বাঁশি, বন জুড়ে আজ মধুর হাসি, আজ পাহাড়ে লাগলো খুশির ধুম। লাগে রং মহুয়া ফুলে, দক্ষিণায় দুলে দুলে, ফসলে ভরে আছে ঝুম। ও মাতাল সুরে বাজলো বাঁশি, বন জুড়ে আজ মধুর হাসি, আজ পাহাড়ে লাগলো খুশির ধুম। লাগে রং মহুয়া ফুলে, দক্ষিণায় দুলে দুলে, ফসলে ভরে আছে ঝুম। দর্শক, আমরা কিন্তু অদ্রিজার দ্বিতীয় নাচটিও দেখে ফেলেছি। তো চলুন এবারের এই নাচটির মন্তব্যটি সম্মানিত বিচারক মণ্ডলীদের কাছ থেকে জেনে নেওয়া যাক। আমি জানতে চাইছি অপু স্যারের কাছে। হ্যাঁ অদ্রিজা, তুমি টোকেনে আমরা যে গানটা নাচতে বললাম তুমি নাচলে, কিন্তু শুনতে তো চাওনি। এটা মনে হয় তুমি প্র্যাকটিস ছিল তোমার হঠাৎ করে, তাই না? আমার আগে এই গানটি হচ্ছে দেখাচ্ছিল। দেখাচ্ছিল, মানে তোমার ভাগ্যে জুটে গেছে, তোমার মানে লাক ফেভার করে গেছে তোমাকে আর কি। হ্যাঁ, তা তুমি মজা করে নাচ করেছো, খুব ভালো লাগলো। এটা কোন তালের নাচ? কাহার বাতালের নাচ। এটা তুমি তুমি হাতে বোলটা দেখাতে পারবে? হুম। আগেরটা কোন তালের ছিল বলো তো? কাহার বাতালের ছিল। কাহারবা তালের ছিল। তুমি বোলটা একটু হাতে দেখাও। ধা ধিন না ধিন না ধুন
না না তে তে ধা। এটা কি ফোক গান না আধুনিক গান না রবীন্দ্রসঙ্গীত না নজরুল সঙ্গীত, যেটার উপর তুমি নাচ করলে? কি ফোক গান। ফোক গান। তো তুমি নাচে বেশ মজা পেয়েছি, তোমার নাচটা ভালো হয়েছে। থ্যাংক হ্যাঁ, ইউ স্যার। মজা করে নেচেছো, নাচে মজা করে নাচলে আরো বেশি ভালো লাগে দেখতে। আচ্ছা, তুমি এবার বলো তো নৃত্য কাকে বলে? তাল ও লয়ের সঙ্গে সুন্দর মাধ্যমে মনের ভাব প্রকাশ করাকে নৃত্য বলে। নৃত্য বলে। আচ্ছা দেখি তোমার ওই টিচার তোমাকে কিছু জিজ্ঞেস করে কিনা। কাহারবা তাল দেখালে তো এটার কয় তালি কয় খালি বলতে পারো? এটি একতালি এক খালি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। অদ্রিজা, তোমার উত্তর করার ধরন আমার খুবই ভালো লেগেছে। তো চলো এবার জেনে নেওয়া যাক যে তুমি কোন গ্রেড পয়েন্টটি পেয়েছো। অদ্রিজা, খুশি তো? ইয়েস। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমি ডেকে নিচ্ছি আমাদের এবারের প্রতিযোগী ঋদ্ধিমা বিশ্বাসকে। নারী, আমি একাই সব পারি। আমি রাজ্য চালাই, দেশ চালাই, আকাশ পথে বিমান চালাই, বিশ্বটাকে এগিয়ে নিতেই মহাকাশে দেই পারি। আমি দুঃসাহসী নারী। আজ অন্যায়ের প্রতিবাদ করি, মোমবাতি হাতে মিছিল করি, স্নেহ মায়া ভরা হৃদয়ে নিয়েও গর্জে উঠতে পারি। আমি নারী, আমি একাই সব পারি। প্রয়োজনে হই বিদ্রোহিণী, আমি নারী, আমি একাই সব পারি। জাগো নারী জাগো বন্ধি শিখা, জাগো সাহসী মন্তে রক্ত টিকা। জাগো নারী জাগো বন্ধি শিখা, জাগো সাহসী মন্তে রক্ত টিকা। জাগো নারী জাগো বন্ধি শিখা। দিকে দিকে মিলিত বলে লিহান রসনা, নেচে চলো উন্মাদিনী দিগ্বসনা। দিকে দিকে মিলিত বলে লিহান রসনা, নেচে চলো উন্মাদিনী দিগ্বসনা। জাগো হতভাগিনী ধর্ষিতা নাগিনী, জাগো হতভাগিনী ধর্ষিতা নাগিনী, বিশুদাহন তেজে জাগো দাহিকা। জাগো নারী জাগো বন্দি শিখা, জাগো সাহসী মন্তে রক্ত টিকা। জাগো নারী জাগো বন্দি শিখা। ধূ ধূ জ্বলে ওঠো ধুমায়িত অগ্নি, জাগো মাতা কন্যা বধূ ছায়া ভগ্নি। ধূ ধূ জ্বলে ওঠো ধুমায়িত অগ্নি, জাগো মাতা কন্যা বধূ জয়া ভগ্নি। পতিত ধারিণী স্বর্গস্খলিতা, জাহ্নবী সমবেগে জাগো পদদলিতা। পতিত ধারিণী স্বর্গস্খলিতা, জাহ্নবী সমবেগে জাগো পদদলিতা। মেঘে আনো মালা বজ্রের জ্বালা, মেঘে আনো মালা বজ্রের জ্বালা, চির বিজয়িনী জাগো জয়ন্তিকা। জাগো নারী জাগো বন্দি শিখা, জাগো সাহসী মন্তে রক্ত
দর্শক, আমরা এত সময় ঋদ্ধিমার প্রথম নাচটি দেখছিলাম। তো চলুন জেনে আসা যাক সম্মানিত বিচারক মণ্ডলীদের কাছে ঋদ্ধিমার নাচটি কেমন লেগেছে। আমি অপু স্যারের কাছে জানতে চাইছি। ঋদ্ধিমা বিশ্বাস, কেমন আছো তুমি? ভালো আছো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি কি ভয় পেয়ে গেছো একটু? না, হুম? তুমি কোন গানে নাচ করলে? সৃজনশীল নৃত্য। সৃজনশীল নৃত্য মানে এটা নজরুল সঙ্গীত না রবীন্দ্রসঙ্গীত? নজরুল সঙ্গীত। নজরুল সঙ্গীত। কোন তালের উপরে নাচ করলে এটা তুমি? কাহার বা তালের উপর। কাহার বা তালের উপর। ঠিক আছে, তোমার তালটা আমি পরে দেখব। তোমাকে আমি এখান থেকে একটা টোকেন নেওয়ার জন্য বলছি। এখানে তোমার একটা গানের কলি বলছি, যেটা তুমি তুলেছো লটারিটা, ওরে গৃহবাসী। এটা তুমি নাচ করতে পারবে? তুমি কি একটু শুনতে চাও? গানটা একটু শুনতে চাও না? আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও। ওরে গৃহবাসী, খোলদার খোল, লাগলো যে দোল। স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল। স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল। স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। লা 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 লা। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে। রাঙা হাসি রাশি, ওরে গৃহবাসী, খোলদার খোল, লাগলো যে দোল। স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল। স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল। স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। বন্ধুরা, আমরা এত সময় ঋদ্ধিমার দ্বিতীয় নাচটিও দেখলাম। তো চলুন এবার বিচারক মণ্ডলীদের কাছ থেকে জেনে নেওয়া যাক যে ঋদ্ধিমার দ্বিতীয় নাচটি তাদের কাছে কেমন লেগেছে। আমি জানতে চাইছি সুবর্ণা দাস ম্যামের কাছে। তোমার কি এই নাচটা আগে তোলা ছিল না এখনই করলে? এখনই তুললাম। এখনই তুললে? বাহ, ভালো তো। প্র্যাকটিস ভালোই করো, তাই তো? এইটা কোন তালের উপরে ছিল? কাহার বা তালের উপর। কাহারবা তালের উপরে। কাহারবা তাল কয় মাত্রা? 4 ও 8 মাত্রা। দেখাতে পারবা হাতে? হ্যাঁ। দেখাও তো। ধা গে তে টে না কো ধি না ধা। তা এইটাতে কয় তালি কয় খালি? এক তালি এক খালি। ও, ভালোই পড়ালেখা করেছো। ঠিক আছে, ভালো থেকো। থ্যাংক ইউ। আচ্ছা ঋদ্ধিমা, তুমি বলতে পারো তাল কয় প্রকার? হ্যাঁ, বলো তো। 3 প্রকার। কি কি? 3 প্রকার তাল। আচ্ছা, তুমি 3 প্রকার কি কি বলতে চাচ্ছ সেটা আগে বলো। বিলম্ব, মধ্য, দ্রুত। এটা তো তুমি লয় বললে, আমরা তালের কথা বলেছি। আমি কি একটু তোমাকে শুধরে দেব? তাল হচ্ছে, একটা তাল হচ্ছে সমপদী তাল, আর একটা বলো তো কি নাম? জোড়তাল বেজোড়তাল, এটাও বলতে পারো। একটা হচ্ছে সমপদী তাল, একটা হচ্ছে বিষমপদী তাল। হ্যাঁ, তুমি জোড়তালও বলতে পারো, বিজোড় তালও বলতে পারো।
হ্যাঁ, আর তোমার একটু বেশি বেশি করে প্র্যাকটিস করে নেবে, ওকে? এমনি তোমার সব ঠিক আছে, হ্যাঁ? থ্যাংক ইউ স্যার। তো চলো রিধিমা, এবার তোমার গ্রেড পয়েন্টটি জেনে নেওয়া যাক। রিধিমা, তুমি খুশি তো? হ্যাঁ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, রিধিমার পর আমাদের পরবর্তী প্রতিযোগী পরিণীতা বিশ্বাস। तुम तना ना तना दे 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 रे ना ओ दानी 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 दाना रे दाना रे दानी दाना दानी दाना दानी दाना दे रे दाना दे रे दाना दे रे तुम तना ना तना दे 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 रे ना तुम तना ना तना दे 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 रे ना ভালো কইরা বাজান কত তারা সুন্দরী কমলা নাচে ভালা কহিরা বাহাসান গোদ তারা সুন্দরী কমলা নাচে সুন্দরী কমলা পরনে শাড়ি চলো বলো করে রে ভালা কহিরা বাহাসান গোদ তারা সুন্দরী কমলা নাচে ও তুই ভালো কইরা বাজান কত তারা সুন্দরী কমলা নাচে Kirdaka chunuta, dinta. Kirdaka chunuta, dinta. Kirdaka chunuta, dunta. Dhum ta na 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 na, dhum dhum ta na 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 na, dhum dhum agappa. Dom dom da na na de ra na 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 dom dom magasa. Ragda dhum da 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 di ra na 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 na. Da da gra da dom da da gra da dom da gra da dom 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 da na 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 de ra na 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 dom. Kirtana di ra na, gama gama ma gama pa ma ga sa ni sa. Kirtana di ra na, gama gama ma gama pa ma ga sa ni sa. Kirtana di ra na, gama gama ma gama pa ma ga sa ni sa. Gama pa ma gama ma gama pa ma gama sa. Gama pa ma gama ga ri sa ri ba ma ga ri ni sa gama pa ni sa. Ni ri ba ma ba ni ri ba ma ba ga ri sa ni. Pa ni sa sa pa ni sa sa pa ni sa sa. Ga ri ni sa ma ga ri sa ri ba ma ga. পরিণীতা, কেমন লাগছে তোমার আজ এই পর্বে আসতে পেরে? আমি সত্যি খুব ভাগ্যবান এই পর্ব পর্যন্ত আসতে পেরে। খুব সুন্দর। তো চলো জেনে নেওয়া যাক বিচারকদের কাছে তোমার নাচটি কেমন লেগেছে। আমি জানতে চাইছি অপু স্যারের কাছে। পরিণীতা, জি তুমি স্যার। কোন ধরনের নাচ করলে? এটি একটি ফিউশন নাচ। এটা অনেকগুলো তাল ছিল মনে হয়, একই ধরনের তাল না? হ্যাঁ। কোন কোন তাল ছিল এর ভিতরে? প্রথম অংশটুকু কাহারবা তাল, আর দ্বিতীয় অংশটুকু আদি তাল, সেটি প্রায় কাহারবা তালের মতো, চার চার বিভাগ। আচ্ছা, তুমি এবার আমার কাছে আসো, এখানে একটা টোকেন তোলো তো। আমার কাছে দাও। তোমার এখানে উঠেছে ওরে গৃহবাসী। তোমাকে আমি স্থায়ীটুকু তুমি কি শুনতে চাও গানের কথাগুলো? তারপরে তুমি নাচ করবে, হ্যাঁ? তা তুমি একটু রেস্টে নাও, আমি এর মধ্যে তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি নৃত্য বিষয়ক, এগুলোর জবাব দাও। এর মধ্যে তুমি হাঁপাই গেছো তো, একটু রেস্ট এসে যাবে, হ্যাঁ? আচ্ছা। আচ্ছা, বলো তো নৃত্য কাকে বলে? তাললয় সহযোগে লীলায়িত অঙ্গভঙ্গির মাধ্যমে মনের ভাব প্রকাশ করাকে নৃত্য বলে। আর মুদ্রা কয় প্রকার? দুই প্রকার। কি কি মনে নেই না?
সংযুক্ত মুদ্রা আর অসংযুক্ত। অসংযুক্ত মুদ্রা। এবার তুমি গানটা একটু শোনো, হ্যাঁ, যে গানে নাচ করবে। আচ্ছা। ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বন্য তলে লাগলো যে দোল দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল স্থলে জলে বন্য তলে লাগলো যে দোল দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল স্থলে জলে বন্য তলে লাগলো যে দোল দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বন্য তলে লাগলো যে দোল দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল স্থলে জলে বন্য তলে লাগলো যে দোল দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল স্থলে জলে বন্য তলে লাগলো যে দোল দ্বার খোল দ্বার খোল। দর্শক, আমরা এত সময় পরিণীতার দ্বিতীয় নাচটি দেখছিলাম। তো চলুন জেনে আসা যাক বিচারকদের কাছে পরিণীতার দ্বিতীয় নাচটি কেমন লেগেছে। আমি জানতে চাইছি সুবর্ণা দাস ম্যামের কাছে। তুমি কতদিন নাচ শিখছো? এই তো প্রায় 1.5 বছর এরকম। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। তুমি এই যে পরে যে নাচটা করলে ওটা কোন তালের উপরে ছিল? কাহারবা। কাহারবা? আগেরটাও তো কাহারবা ছিল। তালটা একটু দেখাও তো। কাহারবা কয় মাত্রা আগে সেটা একটু শুনি। 8 মাত্রা। হ্যাঁ, এবার তুমি এটা একটু হাতে দেখাও তো। ঢা, গে, তে, টে, না, ক, ধি, না, ধা। নাচ কি এখন যে কোনো গান শুনলেই তুমি তুলতে পারো? হ্যাঁ, একটু আধটু তুলতে পারি। তাই, খুব ভালো কথা। প্র্যাকটিস করে যেও, হ্যাঁ? আচ্ছা নাচ ছেড়ো না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ভালো থেকো। তো পরিণীতা, চলো জেনে আসা যাক যে তুমি কোন গ্রেডটি পেয়েছো। পরিণীতা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা ডেকে নিচ্ছি আমাদের এবারের প্রতিযোগী রিধি রায়কে। ঝরো 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 ঝরে রঙের ঝরনা ঝরো 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 ঝরে রঙের ঝরনা আয় 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 সে রসের সুধায় হৃদয় ভরনা ঝরো 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 ঝরে রঙের ঝরনা बाज में रंग उड़ता रंग आयो रे तो राज रे बाज में रंग उड़ता रंग आयो रे तो राज रे खेलना हो रे सुंदर नार डार गलहार रे बाज में रंग उड़ता रंग आयो रे तो सारे गा मा गा मा दा नि सा मा दा नि सा रे रे नि सा रे दा नि सा मा दा नि गा मा दा नि सा गा मा दा नि सा गा मा दा नि सा সেই মুক্ত বন্যা ধারায় ধারায় চিত্ত মৃত্যু আবেশ হারায় ও সেই রসের পরশ পেয়ে ধরা নিত্য নবীন বর্ণা ঝরো 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 ঝরে রঙের ঝরনা আয় 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 সে রসের সুধায় হৃদয় ভরনা ঝরো 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 ঝরে রঙের ঝরনা भंवरा गुजर मधुर तान सुन सुन धुन नाचे प्राण भंवरा गुजर मधुर तान सुन सुन धुन नाचे प्राण अबीर गुलाल लिया रंग रलिया करत नर नार रे तार कलध्वनि दक्षिण हावाय ছড়ায় গগনময়
মরমরিয়া আসে ছুটি নবীন কিশালায়, আসে নবীন কিশালায়। বনের বিনায় বিনায় ছন্দ জাগে বসন্ত পঞ্চমের রাগে, বনের বিনায় বিনায় ছন্দ জাগে বসন্ত পঞ্চমের রাগে। ও সেই সুরে সুরে সুর মিলিয়ে আনন্দ গান ধরে না, ঝরো 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 ঝরে রঙের ঝরনা। আয় 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 সে রসের সুধায় হৃদয় ভরে না। বাজ মৃদঙ্গ উড়তা রঙ্গ আयो रे তোরা জরে, খেলা না হরে সুন্দর নার ডার গলহার রে। বাজ মৃদঙ্গ উড়তা রঙ্গ বাজে মৃদঙ্গ রে, বাজ মৃদঙ্গ উড়তা রঙ্গ বাজে মৃদঙ্গ বাজে বাজে মৃদঙ্গ বাজে মৃদঙ্গ রে তুরাজ, বাজে মৃদঙ্গ উড়ত রঙ্গ আয়ো রে তুরাজ রে। সরো 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 সরে রঙের ঝরনা, বাজে মৃদঙ্গ উড়ত রঙ্গ বাজে মৃদঙ্গ রে। তোমার ড্রেসটা কিন্তু খুবই সুন্দর। কেউ তো চলো জেনে আসা যাক যে বিচারকদের কাছে তোমার নাচটি কেমন লেগেছে। আমি প্রথমেই জানতে চাইছি সুবর্ণা ম্যামের কাছে। বাবু এটা কি গান ছিল? কি রবীন্দ্র নৃত্য ছিল। রবীন্দ্র নৃত্য ছিল। এটা কি তালের উপরে ছিল? দাদরা। দাদরা? তুমি এটা গেয়ে তালের সাথে দেখাও তো একটু। ঝরো 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 ঝরে রং ঝরনা, আই 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 সে রসে সুধাই হৃদয় ভরনা। ঝরো ঠিক আছে। দাদরা কয় মাত্রা? 6 মাত্রা। বলটা বলো তো। ধা ধিন না না ধুন না ধা। কয় তালি কয় খালি? 3 তালি 1 খালি। কয় মাত্রা বললে আবার বলো, দেখো বের হয়ে যাবে। ধা ধিন এইটা তালি আর এইটা খালি, তাহলে 3টা তালি 3টা মাত্রা, কিন্তু তালি একটা আর খালি একটা। ঠিক আছে, আর একটু ভালো করে মনে রাখতে হবে। হ্যাঁ, আর একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে সামনের বার মনে হয় ঠিক হয়ে যাবে, তাই না বলো? ঠিক আছে। রিধি রায়, তুমি আমার এখানে আসো। এখানে এসে একটা টোকেন তোলো তো। তোমাকে এখানে একটা গানের কথা আমি বলছি। আজ ধানের খেতে, ধানের খেতে কি হয় জানো? ধান হয়। তোমাকে এই গানের উপরে নাচ করতে হবে। তুমি কি গানটা শুনতে চাও? একটু গানটা শোনো। হ্যাঁ, আর এর মধ্যে তোমাকে আমি একটু প্রশ্ন করে ফেলি। নৃত্য কাকে বলে বলো তো? তাল ও লয়ের সাথে সুন্দর ও লীলায়িত অঙ্গভঙ্গির মাধ্যমে মনের ভাব প্রকাশ করাকে নৃত্য বলে। তুমি যে কোনো 2টা তালের নাম বলো তো। দাদরা ও কাহারবা। কাহারবা। আচ্ছা, এবার তুমি গানটা শোনো। হ্যাঁ, আজ ধানের খেতে রোদ ছায়ায় লুকো চুরি খেলা রে ভাই, লুকো চুরি খেলা। আজ ধানের খেতে রোদ ছায়ায় লুকো চুরি খেলা রে ভাই, লুকো চুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘে খেলা রে ভাই, লুকো চুরি
ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা আজ তো দর্শক, আমরা এত সময় রিধির দ্বিতীয় নাচটি উপভোগ করছিলাম। তো চলুন জেনে আসা যাক বিচারক মণ্ডলীদের কাছে রিধির দ্বিতীয় নাচটি কেমন লেগেছে। আমি জানতে চাইছি অপু স্যারের কাছে। তুমি দ্বিতীয় যে গানে নাচলে, গানটা কোন ধরনের গান জানো, বলতে পারবে? বলো তো। রবীন্দ্রসঙ্গীত, নৃত্য। রবীন্দ্রসঙ্গীত না নজরুল সঙ্গীত? এটা হচ্ছে একটা নজরুল সঙ্গীত, হ্যাঁ। আর এটা কোন তালটা বলতে পারবে? এই গানের নাচটা কোন তালে? কাহারবা তাল। তুমি কি গানের সাথে সাথে ওই তারবা তালটা হাতে দেখাতে পারবে? একবার দেখিয়েছে নাও, এটা দেখাতে পারবে? এটা আজি ধানের খেতে, এটা দেখাতে পারবে? দেখাও তো। আজি ধানের খেতে রুদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা আজি ধানের খেতে রুদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা। তো চলো রিধি, তুমি কোন গ্রেড পয়েন্টটি পেয়েছো সেটা জানা যাক। তার আগে আমি একটু কথা বলি, সেটা হলো বাবু তুমি আরেকটু ভেঙে নাচতে হবে, ঠিক আছে? একটু সোজা সোজা হয়ে যাচ্ছে মুদ্রাগুলা, যেটা আর একটু ভেঙে নাচলে ভালো লাগবে তোমাকে, ঠিক আছে? একটু শক্ত শক্ত মনে হচ্ছে, আর একটু কোমল হতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ভালো থেকো। তোমার গ্রেডটা বলি এবার। রিধি, তুমি এ গ্রেড পয়েন্টটি পেয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা রিধি নাচটি এত সময় দেখছিলাম। রিধির পর আমাদের পরবর্তী প্রতিযোগী তাসলিম ইসলাম পৃথা। আজিয়ে আনন্দ প্রভাতে রং ছড়ালো আকাশে বাতাসে, ফাগুন লেগেছে শাখে শাখে বসুন্ধরায়। আজিয়ে আনন্দ প্রভাতে রং ছড়ালো আকাশে বাতাসে, ফাগুন লেগেছে শাখে শাখে বসুন্ধরায়। আজিয়ে আনন্দ প্রভাতে। বসুন্ধরায় আজিয়ে আনন্দ প্রভাতে রং ছড়ালো আকাশে বাতাসে, ফাগুন লেগেছে শাখে শাখে বসুন্ধরায় আজিয়ে আনন্দ প্রভাতে।
যোগন নেশায় মগন রঙিন হাওয়ায় আজি দোলে ত্রিভুবন যেন নবজীবন খেলাতে হাসিতে বেলা বয়ে যায়। যায় ভেসে চলে বিরহ যত চোখে স্বপ্ন জাগলো কত যায় ভেসে চলে বিরহ যত চোখে স্বপ্ন জাগলো কত মনে প্রাণে ভালোবাসার দোলা লাগে ফাগুন লেগেছে শাখে শাখে বসুন্ধরায় আজি আনন্দ প্রভাতে রং ছড়ালো আকাশে বাতাসে ফাগুন লেগেছে শাখে শাখে বসুন্ধরায় আজি আনন্দ প্রভাতে আজি আনন্দ প্রভাতে আজি আনন্দ প্রভাতে। পৃথা, তোমার নাচটি আমার খুবই ভালো লেগেছে। তো তোমার কেমন লাগছে আজ এই পর্যায়ে আসতে পেরে? ভালো লাগছে। তো চলো জেনে আসা যাক বিচারক মণ্ডলীদের কাছে তোমার নাচটি কেমন লেগেছে। আমি জানতে চাইছি সুবর্ণা দাস ম্যামের কাছে। বাবু কতদিন নাচ শিখছ? 3 বছর। 3 বছর। গান গেয়ে নাচ করা যাবে না, ঠিক আছে? নাচের সময় মুখটা নড়বে না, বুঝতে পেরেছো? মনে থাকবে তো? হ্যাঁ। এই যে গেয়ে গেয়ে নাচ করছো এইটা করা যাবে না, হ্যাঁ? মুখটা বন্ধ থাকবে। কিন্তু হাসির সময় হাসি, কান্নার সময় মুখ ভার, এগুলা তোমাকে অভিনয় করেই দেখাতে হবে, কিন্তু মুখে কিছু বলা যাবে না, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, আর ওই যে 2 হাতে 2টা মুদ্রা দেখাচ্ছ, এই হাতটা ছড়াচ্ছ, কিন্তু ডান হাতটা 3টা আঙুল লেগে যাচ্ছে কেন? তুমি কি এটা খেয়াল করেছো কখনো? না। হ্যাঁ, তুমি এই নাচটা যেদিন প্রচার হবে, অথবা এখন যে ড্রেসিং টেবিলের সামনে নাচবা আর ম্যামের কথাটা ঠিক আছে কিনা মিলাবা, ঠিক আছে? ঠিক আছে। এবার যাই তোমার নাচের দিকে। তোমার কোন তালের উপরে নাচ করলে বলতে পারো? কাহের বাতালে। শিল্পী কে ছিল? পিউ প্রত্যুষ। আর গানটা কি ছিল? নজরুল সঙ্গীত না রবীন্দ্রসঙ্গীত, কোন ঘরানার? আধুনিক গান। আধুনিক গান। এবার তুমি তাল কি বলেছো? এটা কোন তালের উপরে ছিল? কাহারবা। কাহারবা। তুমি গেয়ে আমাকে তালটা দেখাও, বুঝেছো? আজি আনন্দ প্রভাতে রং ছড়ানো আকাশে বাতাসে ফাগুন লেগেছে শাখে শাখে বসুন্ধরায় আজি আনন্দ প্রভাতে রং ছড়ানো আকাশে বাতাসে ফাগুন লেগেছে শাখে শাখে বসুন্ধরায় আজি আনন্দ প্রভাতে। পৃথা, তুমি কি পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত ছিলে? নাচ প্র্যাকটিস করেছো ঠিক মতো? হ্যাঁ। একটু শক্ত হয়ে দাঁড়ায় দাঁড়ায় নাচ করেছো, আর একটু প্র্যাকটিস দরকার, আর একটু ডিপিং দরকার, একটু ভাঁজ দরকার, তাই না? তোমার তাই মনে হয়েছে নাকি? আমার তো তাই মনে হয়েছে তোমার একটু প্র্যাকটিস কম হয়ে গেছে, পড়াশোনার কারণে মনে হয়। হ্যাঁ, আচ্ছা, তুমি এখান থেকে আসো তো, একটা টোকেন তোলো তো। তোমাকে আজি ধানের খেতে এই গানের উপরে নাচ করতে হবে, পারবে তুমি? গানটা একটু আমি শোনাই তোমাকে। হ্যাঁ, আচ্ছা, তার আগে তুমি কি নাচ করতে পারবে?
এটাকে আগে এই গানের উপরে কখনো নাচ করেছো? কয়বার করেছো? তাহলে কি গানটা শোনার দরকার আছে তোমার, না গান এখনই নাচ করতে পারবে? শুনবা, আচ্ছা। তাহলে শোনার আগে আমি কটা প্রশ্ন করি, এতে তোমার একটা বিশ্রাম এসে যাবে বা রেস্ট হয়ে যাবে। হ্যাঁ, বলো, নৃত্য কাকে বলে? তাল ও লয়ের সাথে সুন্দর ও অঙ্গভঙ্গির মাধ্যমে মনের ভাব প্রকাশ করাকে নৃত্য বলে। তাল কয় প্রকার? তাল দুই প্রকার, কি কি? সমপদী তাল, জোড়া তাল, বিষমপদী তাল, বিজোড় তাল। আচ্ছা, থ্যাংক ইউ। এবার তুমি গানটা শোনো। হ্যাঁ, আজ ধানের খেতে রোদ্র ছায়ায় লুকো চুরি খেলা রে ভাই, লুকো চুরি খেলা। আজ ধানের খেতে রোদ্র ছায়ায় লুকো চুরি খেলা রে ভাই, লুকো চুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘে খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ভ্রমর ভুলে আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘে খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ভ্রমর ভুলে পৃথা, পৃথা নাম তো তোমার? হ্যাঁ, পৃথা, তোমার এই যে হঠাৎ করে একটা গানে নাচ করলে, তোমার অনুভূতিটা কি, কেমন লাগছে? ভালো। তোমরা যে কোনো গানে দিলে মনে হয় নাচ করতে পারবা, তাই না? হ্যাঁ। একটু একটু করে তো শিখে যাচ্ছ, হ্যাঁ, নিজের ভিতরে। তবে তুমি নাচ করতে গেলে হাসো না কেন? হাসতে হবে না, একটু এক্সপ্রেশন দিতে হবে। তোমার ড্রেসটা কিন্তু খুব সুন্দর, অনেক সুন্দর লাগছে তোমাকে। তুমি যে এই গানে নাচ করলে, গানটা কোন ধরনের গান? রবীন্দ্রসঙ্গীত না নজরুল সঙ্গীত বলতে পারবা? রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত। কোন তালের গান? কারবা। কাহারবা তাল। আগে তো তুমি এটা কি ওই গানের বোলটা তুমি হাতে দেখাতে পারবা? বোলটা হ্যাঁ। দেখাও তো। ধা ধিন্না ধিন্না ধুন নানা তেটে ধা। আজকে ধানের খেতে এই কথাটা গানের কথার সাথে সাথে তালটা গান গেয়ে করো আর কি। আজি ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা, লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। তো চলুন দর্শক, দেখে নেওয়া যাক পৃথা কোন গ্রেডটি পেয়েছে। পৃথা, তুমি খুশি তো? হ্যাঁ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এবারের প্রতিযোগী দিব্যা সর্দার।
বুকে বাদলা মেঘেরে আয়োজন, আয় রে যায় রে যায় রে শাওন। বুকে বাদলা মেঘেরে আয়োজন, আয় রে যায় রে যায় রে শাওন। কিছু মানে না রে, হায় মন লজ্জার সাজসজ্জা ভেসে যায় রে যায় মন। তোর কার্নিশ জুড়ে ইচ্ছের চড়ুই মরে ভিজে, একলা ছাতার তলায় নিজেকে খুঁজি নিজে। মেঘেরা রেখেছে জলেতে মন, হায় রে যায় রে যায় রে শাওন। ফেরাতে কেউ কি চায় রে বাইরে, স্বপ্নের হৃদয়টা যখন ভিজতে যায় রে। তোর কার্নিশ জুড়ে ইচ্ছের চড়ুই মরে ভিজে, একলা ছাতার তলায় নিজেকে খুঁজি নিজে। জীবন জুড়ে শুধু বৃষ্টি যাপন, আয় রে যায় রে যায় রে শাওন। বুকে বাদলা মেঘেরে আয়োজন, আয় রে যায় রে যায় রে শাওন। আয় রে যায় রে যায় রে শাওন, আয় রে যায় রে যায় রে শাওন। দিব্যা, ময়ূর পছন্দ? হ্যাঁ, খুব পছন্দ। আমারও খুব পছন্দ। তো চলো জেনে আসা যাক তোমার নাচটি বিচারকদের কাছে কেমন লেগেছে। আমি সুবর্ণা দাস ম্যামের কাছে জানতে চাইছি। বাবু কতদিন নাচ শেখো তুমি? অনেকদিন নাচ শিখি। অনেক দিন? হ্যাঁ। কিন্তু প্র্যাকটিসটা কি একটু কম? পা পড়ে যাচ্ছিল, না। একটু কেঁপে যাচ্ছিলে, ভয় পাচ্ছ? না। ঠিক আছে, প্র্যাকটিস আর একটু বেশি করো। তুমি কোন গানের উপরে নাচ করলে? আমি একটি আইরে যাইরে যাইরে শাওন গানে একটি নাচ করেছি। কোন তালের উপরে? কাহার বা তালের উপরে। দেখাতে পারবা গান গেয়ে? হ্যাঁ। দেখো। বুকে বাদলা মেঘে ঘের আয়োজন, আয় রে যায় রে যায় রে শাওন। আয় রে যায় রে যায় রে শাওন। বুকে বাদলা মেঘে ঘের আয়োজন, আয় রে যায় রে যায় রে শাওন। ঠিক আছে। দিব্যা, এদিকে আসো তো, এখান থেকে একটা টোকেন তোলো। কি লেখা আছে ওখানে? ধাদিনা নাতিনা। তুমি এই গানটা কখনো শুনেছো?
এরপর তুমি নাচ করতে পারবে? তা তোমাকে গানটা আমি একটু শোনাই, তারপরে নাচ করবে, কিন্তু আমি কয়েকটা প্রশ্ন করি, তোমাকে প্রশ্নের উত্তর দেবে, ঠিক আছে? নৃত্য কাকে বলে? তাল ও লয়ের সাথে সুন্দর অঙ্গ মনের ভাব প্রকাশকে নৃত্য বলে। তাল কয় প্রকার? তাল দুই প্রকার, কি কি? এক সমাপতি তাল ও বিষমপতি তাল। এর অন্য অন্য একটা নাম আছে, সেটা কি তোমার জানা আছে? সমাপতি তালকে আমরা অন্য তাল বলতে পারি, সোজা বাংলায় যেটা সোম জোড়া তাল। জোড়া তাল। আর বিষমীতিকে তাহলে আমরা কি বলতে পারি? বিজোড়, বিজোড়। বিজোড় তাল, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তুমি আবার গানটা শোনো। ধাদিনা নাতিনা নাতিনা ধাদিনা ধাদিনা নাতিনা নাতিনা ধাদিনা ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা হাট, নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক। ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা হাট, নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক। ধাদিনা নাতিনা নাতিনা ধাদিনা ধাদিনা নাতিনা নাতিনা ধাদিনা ধাদিনা নাতিনা নাতিনা ধাদিনা ধাদিনা নাতিনা নাতিনা ধাদিনা ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা হাট, নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক। ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা হাট, নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক। ধাদিনা নাতিনা নাতিনা ধাদিনা ধাদিনা নাতিনা নাতিনা ধাদিনা আজকে ভালো যেটা হয়তো কালকে ভালো নয়, আজকে যেটা তোটা নাতে কালকে সে নিশ্চয়। জীবন মানে ওঠা পড়া, জীবন ভাঙা গড়া, ভাঙতে গড়তে উঠতে পড়তে সময় চলে যায়। মন্দ ভালো সাদা কালোয় জীবন বয়ে যায়। ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা। বন্ধুরা, এত সময় আমরা দিব্যার দ্বিতীয় নাচটি উপভোগ করছিলাম। তো চলুন জেনে আসা যাক এবার বিচারকদের মন্তব্য। আমি প্রথমেই অপু স্যারের কাছে চলে যাচ্ছি। দিব্যা, কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, একেবারে ময়ূর সেজে, তাই তো? হুম। আর বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে তোমার, হ্যাঁ? নাচটা ধরে রাখবে, নাচ ছাড়বে না। এবার তোমার গ্রেডটা আমি দেখাই, হ্যাঁ? আচ্ছা। অরিত্রী, তুমি এই গ্রেডটি পেয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমি ডেকে নিচ্ছি আমাদের এবারের প্রতিযোগী অরিত্রী মেগান হোরকে। takdim takide takdim takdim takide takdim takdim tatakide takdim takdim ta takdim takat takdim takdim takat takdim takdim takat takdim takdim ta takdim takat takdim takdim takat takdim takdim tatakide takdim takdim ta takdim tak takdim takdim takat takdim takdim tatakide takdim takdim ta tadim 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 dinaka din din dagena dha
কোথায়? তাকেটে তাকদিম 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 তাকেটে তাকদিম তাকদিম তাকেটে তাকদিম তাকদিম তাকেটে তাকদিম তাকদিম তা তাকদিম তাকেটে তাকদিম তাকদিম তাকেটে তাকদিম তাকদিম তাকেটে তাকদিম তাকদিম তা। অরিত্রী, তোমার হাসিটা খুব সুন্দর। থ্যাংক ইউ। তো চলো জেনে আসা যাক তোমার নাচটি বিচারকদের কাছে কেমন লেগেছে। আমি সুবর্ণা দাস ম্যামের কাছে জানতে চাইছি। প্রথমে বলি তোমাকে দেখতে খুব সুন্দর থ্যাংক লাগছে, ইউ। কিন্তু মাথার খোপাটা দেখে ভাবছিলাম ওর ওজনে কি নাচতে পারো, কিন্তু ভালোই লেগেছে নাচটা। তুমি কি নাচলে বলো তো? কোন মানে গানের সাথে? রবীন্দ্রসঙ্গীত না নজরুল সঙ্গীত না কি এটা? ক্লাসিক্যাল ফিউশন। ক্লাসিক্যাল ফিউশন। এটা তাল কি বলতে পারবা তুমি? ত্রিতাল। তিতাল দেখাতে পারবা? হ্যাঁ। এটা কি গান গেয়ে দেখাতে পারবা তুমি? হাতে দেখাতে পারবে, দেখাও। ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তেকে ধিন ধিন ধা ধা। তুমি এই তালি খালি দেখা বলতে পারো এটা? বা তিতাল কয় মাত্রা এটা কি বলতে পারো? কারণ তিতাল 4 মাত্রা। তুমি কয়টা বাড়ি দিলা? 3 তিনটা। খালি 1 খালি। ভেরি গুড, ঠিক আছে। অরিত্রী, তুমি কি বাগানে নাচ করলে প্রজাপতির সাথে? হ্যাঁ। এখন তো কত সুন্দর করে একটা মিষ্টি হাসি দিলে, তখন হাসিটা কোথায় ছিল? প্রজাপতির সাথে ঘুরে ঘুরে নাচ করলে কত সুন্দর লাগছে। তোমার ড্রেসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। তুমি দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, থ্যাংক ইউ। ভয় পেয়ে গেছো নাকি একটু? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা তুমি এবার আমার কাছে আসো, ওখান থেকে একটা টোকেন তোলো। তুমি কোন ক্লাসে পড়ো? খুব সুন্দর একটা গান, ফাগুন হাওয়ায় হাওয়ায়। তুমি এই গানটা শুনেছো কখনো? নাচ করেছো? নাচ করেছো তুমি? তা এখন কি তুমি আরেকবার গানটা শুনতে চাও? হ্যাঁ। আচ্ছা, তোমাকে দু একটা প্রশ্ন করি। হ্যাঁ, তুমি তো হাঁপাই গেছো, একটু মানে ইয়ে হোক, ইজি হও। নৃত্য কাকে বলে? তাল ও লয়ের তাল ও লয়ের তাল সাথে তাল তাল ও লয়ের মাধ্যমে লীলাহিত ও সুন্দর অঙ্গভঙ্গির মাধ্যমে মনের ভাব প্রকাশ করাকে নৃত্য বলে। গুড। এই যে তুমি প্রজাপতির সাথে নাচ করলে, হাসলে, প্রজাপতি কীভাবে উড়ে বেড়াচ্ছে, তুমি মধু খাচ্ছ, দেখাচ্ছ, ফুল ফুটে রয়েছে, এটা কি ভাব প্রকাশ না? এক ধরনের এক্সপ্রেশন দিয়ে তোমাকে সেটা দেখাতে হচ্ছে, এটাকেই তো কিন্তু নৃত্য বলে, তাই তো? এবার তুমি বলতে পারবা তাল কয় প্রকার? তাল 2 প্রকার। 2 প্রকার। কি কি জানো? হ্যাঁ। বলো তো। সম্পত্তি তাল, বিষমপত্তি তাল। গুড। আচ্ছা, তুমি এবার গানটা শোনো। হ্যাঁ, আকাশ ফাগুন হাওয়ায় হয়। বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।
সুখে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে তোমার শোকে কিংসুকে ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দাম তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দাম আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দাম ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দাম। ভালো, তোমার গানের সাথে ড্রেসটাও ম্যাচিং হয়ে গেছে, ফাগুন হাওয়ায় হয়, তাই না? এত কত সুন্দর একটা হাসি দিয়ে দিলে। সুপ্রিয় দর্শক, আমরা এত সময় অরিত্রীর দ্বিতীয় নৃত্যটি দেখছিলাম। অরিত্রী, চলো আমি স্যারের কাছ থেকে তোমার নাচ সম্পর্কে মন্তব্যটি নিয়ে নিই। হ্যাঁ, তোমার নাচটা অনেক ভালো লেগেছে, তুমি নাচটা সুন্দর করে উপস্থাপন করতে পেরেছো। তবে নাচ ছাড়া যাবে না, বেশি বেশি করে প্র্যাকটিস করে সামনে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, অনেক খুশি, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। সুপ্রিয় সুধীমণ্ডলী, আমরা একটির পর একটি নাচ দেখতে দেখতে আজকের পর্বের একেবারে শেষে চলে এসেছি। তো এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আমাদের সর্বশেষ প্রতিযোগী প্রতিভা দেবনাথকে। सुंदरी राधे आवे बनी, सुंदरी राधे आवे बनी, ब्रजरमणी गण मुकुटमणि, ब्रजरमणी गण मुकुटमणि, सुंदरी राधे आवे बनी, सुंदरी राधे आवे बनी। कुंचित केशिनी निरुपम वेशिनी, रस आवेशिनी भांगिनी रे, अधर सुरंगिनी अंग तरंगिनी, संगिनी नव नव रंगिनी रे, सुंदरी राधे आवे बनी, सुंदरी राधे आवे बनी। मति मदशिनी दामिनी चमकन हारिनी रे, अभरण धारिणी नभभिसारिणी, श्यामर हृदय बिहारिणी रे, श्यामर हृदय बिहारिणी रे, नव अनुरागी
সোহাগিনী পঞ্চম রাগিনী মোহিনী রে রাস বিলাসিনী হাস বিকাশিনী রাস বিলাসিনী হাস বিকাশিনী গোবিন্দ দাস চিত সোহিনী রে সুন্দরী রাধে আওয়ে বনি বন্ধুরা, এত সময় আমরা প্রতিভা দেবনাথের নাচটি উপভোগ করছিলাম। প্রতিভা, তোমার কেমন লাগছে আজ এখানে আসতে পেরে? খুব ভালো লাগছে। তো চলো দেখা যাক তোমার নাচ সম্পর্কে বিচারক মণ্ডলী কি মন্তব্য করেন। আমি সুবর্ণা দাস ম্যামের কাছে চলে যাচ্ছি। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 4, কতদিন নাচ করছো? প্রায় 2 বছর। একটু কি এনার্জি কম নাকি অনেক রাত হয়ে গেছে সেই জন্য? একটু দুর্বল দুর্বল মনে হচ্ছিল, খিদা লাগছে না না? না, ভালোই নেচেছ। কি গানের সাথে নাচলা তুমি? আরেকবার বলবেন? হ্যাঁ, এই যে গানটা হলো না, তুমি একটা হ্যাঁ, কিছুর সাথে তো নাচ করলা, তাই না? কিসের সাথে করলা? কি গান ছিল এটা? এটি একটি রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ভানুসিংহ পদাবলী থেকে এই গানটি নেওয়া। হুম, কি তাল ছিল? এটি একটি কাহার বাতাল, কাহার বাতাল কয় মাত্রা? 8 মাত্রা। দেখাতে পারবা গানটা গিয়ে? হ্যাঁ হ্যাঁ। দেখাও তো। सुंदरी राधे आई बनी, सुंदरी राधे आई बनी, ब्रजनमणि गण मुकुटमणि, ब्रजनमणि गण কাহার বাতাল কয় মাত্রা? কারবাতাল মাত্রা সমষ্টি 8, কয় তালি কয় খালি? 1 তালি 1 খালি। ঠিক আছে। প্রতিভা, তুমি নাচ করেছো, আরও হাত পা খুলে নাচ করতে হবে, হ্যাঁ? আর তোমার উপরেরটুকু শক্ত হয়ে থাকতেছে, বডি মুভমেন্টস কম, আর বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? ঠিক আছে, এখন তুমি আমার এখান থেকে একটা টোকেন তোলো। একটি বাংলাদেশ। একটি বাংলাদেশ। তুমি কোন দেশে বসবাস করো? বাংলাদেশে। বাংলাদেশ। তা তোমার প্রাণের দেশ কি বাংলাদেশ? হ্যাঁ। তাই বাংলাদেশকে নিয়ে তোমাকে নাচ করতে হবে। এই গানটা কি শুনেছো? একটি বাংলাদেশ, জাগ্রত জনতা, শুনেছো কখনো? না। তা তুমি গানটা শুনে কি নাচ করতে পারবে? হ্যাঁ। আচ্ছা, তার আগে তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করি। বলো তো, তাল কয় প্রকার? তাল 2 প্রকার, কি কি? সমপদী তাল ও বিষমপদী তাল। অন্য কোনো নাম জানা আছে? না। একটাকে আমরা সমাপদীকে আমরা কি বলতে পারি? জোড়া তাল বলতে পারি। আর বিষমপদীকে বিজোড় তাল বলতে পারি। এবার 3টা তালের নাম বলো তো। 3টি তালের নাম হলো ত্রিতাল, দাদরা তাল, কাহার বাতাল। কাহার বাতাল। ঠিক আছে, তুমি এবার গানটা শোনো, হ্যাঁ? একটি বাংলা
প্রতিভা, চলো জেনে আসা যাক বিচারকদের কাছে তোমার নাচটি কেমন লেগেছে। আমি সুবর্ণা দাস ম্যামের কাছে জানতে চাইছি। বাবু শোনো, তোমার ফিগারটা অনেক সুন্দর, নাচ ছাড়বে না, ঠিক আছে? আর সামনে আর একটু বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে আরো ভালো করতে পারবে। এটাই নিয়ম, প্র্যাকটিস ছাড়া সামনে আগানো যায় না, তাই তো? এই জন্য প্র্যাকটিসটা একটু বেশি বেশি করবা, আরো সুন্দর নাচবা, কিন্তু নাচটা ছাড়বে না, ঠিক আছে? তুমি তোমার গ্রেডটা বলে দিই, হ্যাঁ? ঠিক আছে, খুশি হয়েছো? প্রতিভা, তুমি A+ পেয়েছো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় সুধীমণ্ডলী, একটার পর একটা নাচ দেখতে দেখতে আমরা আজকের পর্বের একেবারে শেষে চলে এসেছি। তো প্রতিভার নাচের মধ্যে দিয়েই শেষ হয়ে গিয়েছে নৃত্য ক গ্রুপের ফাইনাল রাউন্ড। তো আমি ফলাফল ঘোষণার জন্য ডেকে নিচ্ছি আজকের সম্মানিত বিচারক মণ্ডলীদের এবং এনামুল হক বাচ্চু স্যার ও SK উৎপল স্যারকে। প্রিয় দর্শক, আমরা ক বিভাগের ফাইনাল রাউন্ডের নাচ দেখছিলাম এতক্ষণ। হ্যালো হ্যালো, একে একে অনেকগুলো নাচ আমরা দেখলাম। প্রত্যেকটি বাচ্চা আসলে ভালো নাচ করেছে। আমার যে চাওয়াটি ছিল আসলে, আমরা একেবারেই আনাড়ি বাচ্চাদেরকে নিয়ে এবার শুরু করেছি। হ্যাঁ, যেমন সৃজনশীল নৃত্য বা এই লোকনৃত্য যাই দেখি না কেন, আমাদের এইবারের পর্বে যারা অংশগ্রহণ করছে, সিজন 1-এ কিন্তু অনেক এক্সপার্ট আর্টিস্ট ছিল, শিল্পী ছিল। আর কিন্তু সিজন 2-তে হয়েছে কি, আমরা ইচ্ছে করে অনেককে বাদ দিতে হয়েছে যারা ভালো নাচের শিল্পী। আবার আমরা চেয়েছিও একেবারে নবীন যারা, তাদেরকে একটু নিয়ে আসার জন্য। তো সেই রকমভাবে আমরা চেষ্টা করার কারণে হয়তো আমাদের কাছে মনে হয়েছে যে আমরা বোধহয় আশানুরূপ নাচগুলো পাইনি, কিন্তু আমি কিন্তু সাকসেসফুল মনে করছি যে একেবারে না পারা বাচ্চাদেরকে আমরা আজ যে লেভেলে নিয়ে এসেছি, আজ চূড়ান্ত পর্যায়ের নাচ আপনারা দেখলেন। আমি কিন্তু একেবারেই হ্যাপি এই বাচ্চাদের নাচ দেখে। কে কোন গ্রেড পেয়েছে এটা আমাদের কাছে বিবেচ্য নয়, আমরা ওদের স্কিলটাকে ডেভেলপ করতে পেরেছি কিনা আমাদের কাছে বিবেচনার বিষয় সেটি। তো যাই হোক, আমি এই যে যে নাচগুলো হলো, এই নাচের সম্পর্কে একে একে আমি একটু বিচারক মহোদয় ছিলেন মোসাদ্দেদ আলী অপু, আপনি সংক্ষেপে যদি আজকের পুরো অনুষ্ঠানের একটু মন্তব্যটা করেন। ধন্যবাদ ইনামুলকে। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি কলাকুশলীদেরকে, তাদের আন্তরিক সহযোগিতায় আজকে এই প্রোগ্রামটা এত দূরে আসছে। আরেকটা কথা বললে নয়, আমি সকালবেলা সারে গা মা পা এর একটা কম্পিটিশনের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছি। সেখানে যারা নাচ করেছে তাদেরকে নাচের এখানে যে উল্লেখ্য যে তাত্ত্বিক বিষয়টা তুলে ধরা হয়েছে, তাল লয়, কোন গানে নাচ করছে, কোন শিল্পী, দু একজনকে আমি জিজ্ঞেস করেছিলাম, তারা কিন্তু কিছুই বলতে পারেনি। মানে আমি সকালে যে কম্পিটিশনে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছি, তা এইখানে বাচ্চাদেরকে তৈরি করা হচ্ছে। আমি প্রথম থেকেই ছিলাম, অনেক 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 ডেভেলপ হয়েছে বাচ্চাদের, তারা নিজেদেরকে সংশোধন করতে পেরেছে, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য নিজেদেরকে তৈরি করতে পেরেছে। এই সব কৃতিত্বই হচ্ছে KTV সবুজকুড়ি 2026 সিজন 2 এর পরিবারের। তাকে আমরা অসংখ্য অসংখ্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দাদা, এর মাধ্যমে তারা ভালো শিল্পী তৈরি হবে, সামনের দিকে এগিয়ে যাবে। সবার জন্য শুভকামনা। আমি এবার সংক্ষিপ্ত মূল্যায়ন চাইব সুবর্ণা দাস, আমাদের আরও একজন সম্মানিত বিচারক। ধন্যবাদ এনামুলকে প্রথমেই বলি, কারণ ওর এই যে চেষ্টাটা, এইটার জন্য আসলে ওকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না। কারণ আমি আগের বার এসেও সেই একই কথা বলেছিলাম, এবারও সেটাই বলছি, যে যেসব বাচ্চাদের একেবারেই বলা যায় হাতে খড়ি,
এবারের বাচ্চাগুলো বিশেষ করে একেবারেই মনে হচ্ছিল প্রথমে হাতে খড়ি, কিন্তু সেখান থেকে তারা যে এত কিছু শিখেছে এই অল্প দিনে, তার জন্যে ধন্যবাদটা এনামুলকে দিতেই হয়। হ্যাঁ, আর পাও না, আমার মনে হয় তাই। আমি ভাবছি যে সামনে আরও বেশি এই কম্পিটিশানটা ওরা যেন চালিয়ে যেতে পারে, আর আরও বেশি বাচ্চারা শিখতে পারে। কারণ শুধু নাচ করলেই নয়, নাচটা শুধু ধরে রাখবে তা না, নাচের ভিতরে অনেক কিছু শেখার আছে, যেটা এই কম্পিটিশানের মাধ্যমে বাচ্চারা কিছুটা হলেও জানতে পারছে। আমার মনে হয় যে এই কম্পিটিশানটা যেন টিকিয়ে রাখতে পারে ওরা, যত কষ্টই হোক, কষ্ট তো অবশ্যই আছে, কষ্ট হোক, অনুষ্ঠানটা যেন ওরা চালিয়ে যেতে পারে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ দিদি, আপনি আন্তরিকভাবে আমাদের সাথে আছেন, এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি একটু ইনফরমেশন দিয়ে রাখি আপনার জ্ঞাতার্থে যে এই প্রতিযোগিতাটি কিন্তু আগামীতে অনেক বড় হচ্ছে। এটি জাতীয় পর্যায়ের কম্পিটিশন হতে যাচ্ছে, যেখানে আপনারা থাকবেন আমাদের সাথে। নিশ্চয়ই আমরা আপনাদের সেই সহযোগিতা পাবো আশা রাখছি। কারণ আমরা অনুপ্রেরণা পেয়েছি, আমাদের এই নাচটি সারা দেশ থেকে দেখে এবং তারা আমাদেরকে নিয়তই ফোন দিচ্ছে, আমরা অংশগ্রহণ করতে চাই, যেভাবে হোক না কেন আমরা খুলনা এসেই করব, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমরা একটি ফরম্যাট তৈরি করেছি, এটি আগামীতে জাতীয় কম্পিটিশনে কিভাবে রূপান্তর করা যায় সেই চেষ্টা চলছে। আর কষ্টটা সফল হয় তখন যখন আমি দেখি, আমার তো একটা ভিউ অ্যান্ড ভিশন আছে, সেই জায়গায় এসে দেখছি যে আমাদের বাচ্চাগুলো এগোচ্ছে আসলে। হ্যাঁ, দেখেন, আমরা এই কম্পিটিশনটা চালাতে গেলে আমাদের কয়েক লাখ টাকা লেগে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। হ্যাঁ, আপনারা যে শ্রম দিচ্ছেন সেই শ্রমের মূল্য আমরা ঠিকমতো দিতে পারছি না। আমি দুপুর 3টা পর্যন্ত ক্লাস করছি, ক্লাস করে আমি সেখান থেকে টাকা ইনকাম করছি, সেই টাকা দিয়ে আমি এখানে এসে কম্পিটিশন চালাচ্ছি। হ্যাঁ, এরকম আমরা নিয়তই, আমরা যারা এখানে কাজ করছি পকেটের টাকা দিয়ে কিন্তু আমরা এই কাজগুলো করছি। যাই হোক, এটা থেকে ভালো লাগে এই কারণে যে আমরা বোধহয় সফল হচ্ছি এবং একটা ভালো কিছু করে যাচ্ছি। কারণ একটা বিষয়, আমরা যখন চলে যাব পৃথিবী ছেড়ে, সব কিছু কিন্তু নিয়ে যাওয়া সম্ভব না, কিন্তু এই পৃথিবীর মানুষ যদি আমাদেরকে মনে রাখে আমার মৃত্যুর পরে যে অমুক একজন ব্যক্তি খুলনা শহরে ছিলেন যিনি এই কাজটি করার চেষ্টা করেছেন, হ্যাঁ, এটাই একটা বিষয়। তো সেই জায়গায় আমরা এগোচ্ছি এবং আপনারা আমাদের সহযাত্রী, আমি খুবই আন্তরিকভাবে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এটার সাথে যুক্ত হয়েছে এসকে উৎপল, এই পুরো প্রোগ্রাম পরিচালনা করছেন এবং আন্তরিকতার সাথে তিনি এই কোঅর্ডিনেট করছেন বিষয়গুলোকে। এসকে উৎপল, আপনার মূল্যায়নটা যদি বলেন। ধন্যবাদ। কেটিভি সবুজকড়ি প্রতিযোগিতার একটি বিষয় আমাদের সবসময় আমরা বলে থাকি যে একটি প্ল্যাটফর্ম, শিল্পী তৈরির প্ল্যাটফর্ম, যে আগামীতে এই প্রতিভা বিকশিত হবে আন্তর্জাতিক পর্যায়ে, বা আমাদের এই দেশ থেকে শিল্পী এরা এই প্রতিযোগিতার মাধ্যমে তারা আরও উন্নতি লাভ করবে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আজকের বিচারক আমাদের সুবর্ণাদিও বলেছেন যে আগে সে যে দিক নির্দেশনাগুলো দিয়েছে, অনেক বাচ্চাই সেই দিক নির্দেশনা দেখে সেই সংশোধন করে আবার এসেছে। আর এটাই আমাদের আর একটি সার্থকতা যে এখানে এই মঞ্চে শুধু আমরাই নয়, খুলনার বিভিন্ন যারা বিজ্ঞ বিচারক তারা পদচারণা করেছেন এবং তাই আজকের যে প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করেছেন তাদের বিভিন্ন দিক তুলে ধরেছেন। পাশাপাশি এই প্রতিযোগিতার মাধ্যমে নাচ বা সঙ্গীত আবৃত্তি যে ক্ষেত্রে হোক, তত্ত্বীয় যে জ্ঞানগুলো রয়েছে তারা পেয়েছে। ইতিমধ্যে আমরা এ পর্বে, এটি চূড়ান্ত পর্ব, এই পর্বে আমরা বিভিন্ন গান রেখেছিলাম, যে গানগুলো লটারির মাধ্যমে, মানে আমরা নির্ধারণ করিনি, ভাগ্যে যা হয়, যে যার গান বাজবে সেই গানেই তারা নৃত্য পরিবেশন করছে। অতএব এই অল্প কয়দিনে তারা যে এত দক্ষতার পরিচয় দিয়েছে, এটাই আমরা মনে করি আমাদের সার্থকতা। আপনারা সহযোগিতা করবেন, এইটি চূড়ান্ত পর্ব। তবে রেজাল্ট যেটা হবে সেটা হচ্ছে গত দুদিনের পর্বের যে মার্ক এবং আজকের মার্ক। এছাড়াও আমরা এই একটি নাচ আলাদা করে প্রচার করব কেটিভি থেকে,
তাতে আপনাদের যারা দর্শক রয়েছেন, আমাদের শ্রোতা রয়েছেন, তারা এই নাচের উপরে আপনারা লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। ওই তাদের একটা মার্ক আমরা রেখেছি, সেই মার্ক সব মিলায়ে যোগ করে আমরা পোশাকে মার্ক রেখেছি, আমরা তত্ত্বীয় জ্ঞানে মার্ক রেখেছি, আমরা যে পরিবেশনা রয়েছে তাতে মার্ক রেখেছি। অর্থাৎ সমগ্র বিষয় বিবেচনা করেই আমরা একটা চূড়ান্ত ফলাফলে যাব আগামীতে, এবং যতটুকু সম্ভব আমরা যতটুকু বড় করা যায় সেভাবে করে আপনাদের উপহার দিতে পারবো। আশা করি আপনারা সঙ্গে থাকবেন, কেটিভির সঙ্গে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ এসকে উৎপলকে। আমি আরও একটি ইনফরমেশন দিয়ে রাখি, যারা এই মঞ্চে যারা নাচ করে যাচ্ছে, যারা গান করছে, যারা আবৃত্তি করেছে, তারা তাদের যে অর্জনটা, এরা কিন্তু ফাইনাল যেদিন আমাদের পুরস্কার বিতরণী হবে, তারা যে কৃতিত্ব অর্জন করেছে সেটি কিন্তু সেদিনই তারা দেখাতে পারবে, কারণ প্রত্যেকটা গ্রুপের বেশ কিছু পারফরমেন্স থাকবে এবং সেটি একদম মাইল ফলক হবে, একদম দম ফাটানো পরিবেশনা হবে। সেখানে আমাদের বিগত পর্বের যারা চ্যাম্পিয়ন রয়েছে তারা থাকবে, এবারের চ্যাম্পিয়নরা থাকবে, এবং প্রত্যেকটি আর্টিস্ট, মানে ওই দিন খুলনাতে একটা এই কালচারাল প্রোগ্রামের একটা বিপ্লব ঘটবে আমি আশা করছি। আমাদের প্ল্যানিংটা সেরকম। তো সেইখানে একটা দম ফাটানো পরিবেশনার মধ্য দিয়ে আমরা পুরস্কারটা দেব। আর যে বিষয়টি বলতে চাই, পুরস্কারটা কোনো ব্যাপার না, এখানে যারা আসছে তারা যে কি অর্জন করলো এটি তাদেরকে একবার ভাবতে বলবো, এবং ওই দিনও তারা বুঝতে পারবে এটি। আমাদের পাশে রয়েছে অর্নি। অর্নি, কি শপিংয়ে যেতে হবে? অর্নিকে আপনারা ইতিমধ্যে চিনে ফেলেছেন, ও বিগত সিজন 1-এর চ্যাম্পিয়ন ক গ্রুপের। তো ও এবার উপস্থাপনা করেছে, কি সাবলীল উপস্থাপনা। আমরা আসলে এটি চেয়েছিলাম যে আমরা শিল্পী তৈরি করব, এটা শিল্পী তৈরির কারখানা হবে সবুজ করি। তো দেখেন, ও কিন্তু নৃত্যশিল্পী, ও কি সুন্দর করে উপস্থাপনা করলো পুরো অনুষ্ঠানটি। আমি করলে হয়তো কখনো কখনো ফামলিং হয়ে যেতে পারতো, কিন্তু ও কিন্তু দারুণ করে পুরো অনুষ্ঠানটি ম্যানেজ করে নিয়েছে। অর্নি, এই যে উপস্থাপনা করলে তোমার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, এবং সবুজকুড়ি পরিবারকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য। আচ্ছা, আমি সেইটা তুমি সুযোগ পাওনি, এটা তুমি অর্জন করেছো। হ্যাঁ, এরপরে যে পরবর্তী আরও একজন চ্যাম্পিয়ন সামনে বসা রয়েছে, শ্রেয়সী। তোমাদের মা বাবারাও অধীর আগ্রহে তারা মানে এখানে এসে বসে থাকে। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আসলে এটা মুখের কৃতজ্ঞতা না, অন্তরের থেকে বলছি, একদম বাই হার্ট আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। কারণ আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, যে আন্তরিকতাটা দেখাচ্ছেন, আপনার সময় দিয়ে, শ্রম দিয়ে, সব কিছু দিয়ে, এবং ওদেরকে আমাদের সঙ্গে এই কাজগুলো করতে দিচ্ছেন, এজন্য আপনাদেরকে একদম মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যাই হোক, আমরা এটি চূড়ান্ত পর্যায়ে গিয়ে যখন পুরস্কার বিতরণী হবে সেদিনই হবে ধামাকা। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং রেজাল্ট হবে ওই দিন। ধন্যবাদ। কেটিভির সাথে থাকবেন আব্বাসউদ্দিন একাডেমি খুলনার। ধন্যবাদ।